হ্যালো ফ্রেন্ড, কি অবস্থা সকলের? সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আর আমি অনেক ভালো আছি। আর আমার নতুন একটি ভিডিওর সঙ্গে তোমাদের সকলকে জানাই অনেকটা ওয়েলকাম। আর আজকের ভিডিওটা শুরু করছি কিন্তু দেখতে পাচ্ছ তারপরে, কারণ অনেক বড় হয়ে যাচ্ছিল, তাই সেকেন্ড পার্ট নিয়ে এলাম। তো দেখতে পাচ্ছ প্রথমে আমরা কিন্তু ফিল্টার যেটা ছিল আমাদের রুমে জল খাওয়ার ইউজ করতাম, ওইটাকে নিয়ে এসেছি। তারপরে একটু ফিল্টারে গরম জল ভরে নিলাম। তারপরে দেখো অটো করে চলে এলাম কিন্তু পুনে স্টেশনে। এই যে স্টেশনের বাইরে যে রাস্তা হয় ওখানটাতে নামিয়ে দিয়েছে। আর আমাদের লাগেজপত্র প্রচণ্ড ছিল, ওই কারণে দেখো কুলি করেছিলাম। তো কুলি আমাদের ব্যাগ লাগেজ এগুলোকে ওয়েট করে করে দেখলো, তারপরে কিন্তু কুলি করে ওই বড় বস্তাটা আর লাগেজটা ওনাকে নিয়ে আসিয়েছিলাম। তো উনি 300 টাকা নিয়েছে। আর বাকিগুলো তোমাদের দাদাভাই জলের ফিল্টার আর মিক্সি নিয়েছিল, আর আমি আমার পিট ব্যাগটা নিয়ে চলে এলাম। তো তারপর দেখো এখানে স্টেশনে বসে আছি, আর এতটা পরিমাণ হাঁপিয়ে গেছি কারণ কুলি তো অনেক স্পিডে হেঁটে আসছে, ওর সাথে আমাদেরও হেঁটে আসতে হয়েছে। আর এখানটায় দেখো বসে বসে দেখছি ওপর দিয়ে পুনে স্টেশনের মেট্রো যাচ্ছে। আর মেট্রো আমি চাপিনি, দেখেছি, তো দেখছিলাম। তারপর তো খুশি সবাই বাড়ি যাওয়ার জন্য, খুবই এক্সাইটমেন্ট, বুঝতেই পারছো। শুধু অপেক্ষা করছি আর টাইমিং গুনছি, কাউন্ট করছি আর কি। তারপর এদিকে বসে বসে একটু খিদে পেয়ে গেল। আর মেট্রোগুলো যাচ্ছিলো, এত ভালো লাগছে, তোমাদেরকেও দেখাচ্ছিলাম। দিয়ে তোমাদের দাদাভাইকে বললাম একটু পেয়ারা মাখা নিয়ে আসো, খাই। তো তোমাদের দাদাভাই এদিকে দেখো সব ব্যাগপত্র পেয়ারা মাখা নিয়ে রেডি হয়ে ট্রেন দিয়ে দিয়েছে আমাদের। তারপর চলে এসেছি এখানে দেখো ওঠার জন্য। আর তোমাদের দাদাভাই যাচ্ছে, আর আমাদের ছিল এসিতে B6। তো তোমাদের দাদাভাই গেছে আর আমি এখানে ব্যাগগুলো নিয়ে দাঁড়িয়ে রয়েছি। তো ট্রেনে ওঠার মুখেই যে কেবিনগুলো থাকে দরজার পাশে, ওই কেবিনে একটা আঙ্কেল ছিল, উনি বললেন আমার কাছে ব্যাগ রাখো, কিছু একটা দিয়ে দেবে। তো যদিও ভিডিওটা পরে ভয়েস দিচ্ছি, তো ব্যাগটা রেখেছি আর ওই বস্তাটা। তো এত বলছে, নামবার সময় বলছে 700 টাকা ভাড়া। তো টিকিট কেটেছি 3000 টাকা করে, 6000, আবার 700 টাকা কেন ভাড়া দেবো, তবু দিতে হয়েছে। যাই হোক, চলো ওসব কথা বলে লাভ নেই। আর চালু ডাব্বায় যারা যায় তারা কিন্তু ওইদিকে দেখতে পাচ্ছ লাইন দিয়ে দিয়েছে। আর আমাদের পুনে ট্রেনটা ছিল পুনে হাওড়া এরকম না, আজাদ হিন্দ এক্সপ্রেস। তো তোমাদের দাদাভাই চলে গেছে আর সবাই উঠছে। তারপর এক এক করে আমরাও উঠে গেছি। দিয়ে এই দিকে দেখো বেড কাভার আর বালিশ দিয়েছিল। আর হচ্ছে দুজনে দুটো সিট, যেহেতু দুটো বালিশ আর বেডশিট। আর এইদিকে দেখো গায়ে দেওয়ার ওই যে ব্ল্যাঙ্কেট আর একটা করে এক্সট্রা বেডশিট। তো উঠে গেছি ফাইনালি। আর এইদিকে তোমাদের দাদাভাই আছে নিচে। আমরা এখন মা মেয়ে মিলে উঠে উপরে গল্প করছি। আর আমাদের সিট ছিল একটা মিডিল আর একটা ছিল উপরে। তো উপরের সিটটা আমি নিয়েছিলাম। তো বাড়ি যাব খুবই খুশি। তারপরে এইদিকে দেখতে পাচ্ছ সিঙ্গারা নিয়ে নিয়েছি, আর ওই যে বললাম তোমাদের পেয়ারা নিয়েছি ওটা। আর বাড়ি থেকে বানিয়ে এনেছিলাম দেখতে পাচ্ছ লুচি, আর কলা কিনে নিয়েছি। তো মাম্মাম এখন লুচি খাচ্ছে। আর আমরা কিন্তু এখন টুকিটাকি জিনিস খাবো, তারপরে রাতে একদম ডিনার করব। আর সকালবেলার জন্য এই যে কাজু কিশমিশ এগুলোকে কিন্তু ওপরেই রেখেছি, যাতে সুবিধা হয় খুঁজে পেতে। আর ওপরে নিয়ে সেটিং করে বসে গেছি, ওটাই তোমাদের বলছি। তারপরে বাড়িতে ফোন করে বললাম যে ট্রেনে উঠে গেছি, ওরাও জিজ্ঞাসা করছিল। তো বেশ মজা লাগছিল। আর ট্রেন জার্নিটা ভীষণ ভালো হয়েছে। এই যে নিচে এই মাসিমণিরা দুজন ছিল, এত ভালো ব্যবহার, খুবই ভালো। তো যাই হোক, তারপর একটু চা খেয়ে নিলাম। আর ট্রেনের চা তো অনেকটাই খেতে ভালো, বাট কিছু কিছু জায়গায় কেমন হয়েছে যে আজকে এর কাছে খেয়েছি ভালো, কালকে আবার যখন পরে খেয়েছিলাম অতটাও ভালো ছিল না। আর 10 টাকা করে। তো চা খেয়ে নিয়েছি। কফিটা তো ভীষণ বাজে ছিল, একবার নিয়েছিলাম খেতে পারিনি। আর এইদিকে সিটটা দেখো কেউই নেই। তো তোমার দাদাভাইকে বলছিলাম যখন কেউ নেই তুমি ওইদিকে চলে যাও। আর মাথার কাছে দেখো এসির হাওয়াটা এত পরিমাণে শীত করছে। আমি তো একটা তাও সোয়েটার টাইপের পরে নিয়েছি, তাও খুব ঠান্ডা করছিল। আর এইদিকে দেখো নিচেই সবাই এখন বসার জন্য দৌড়াদৌড়ি করছে। আর আমার তো ট্রেনে উঠলে কিছুই খেতেও ভালো লাগে না, তবুও তোমাদের দাদাভাই জোর করে রাতের ডিনার নিয়ে নিয়েছে মাম্মামের জন্য। বিশেষ করে ভাত ছিল, ডাল ছিল, আর দুটো সিদ্ধ ডিম কারি ছিল, আর একটা সবজি ছিল, আর চাটনি মিষ্টি। তো এগুলোই ছিল। তো এদিকে দেখো অন্ধকার করে দিচ্ছে সবাই। আর তোমাদের দাদাভাই নিচেই বসেছিল, লুচি আর হচ্ছে চিকেন কষা ছিল ওটা খাওয়ার জন্য। আর তারপরেই দেখো ওপরের সিটে সবাই উঠে পড়লো নিজের মতো। আর সবাইকে গুড নাইট। আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন।